হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস আমরা শুরু করছি। প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। আপনারা সকলে হাত জোড় করবেন, শ্রদ্ধার সহিত আপনারা মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता प्रथम अध्याय श्लोक नंबर 44। अहोबत महत्पापं कर्तुं व्यवसिता वयं यत् राज्यसुखलोभेन हन्तं स्वजनम् उद्धता। अथवत महत्पापं कर्तुं व्यवसिता वयं यत् राज्यसुखलोभेन हन्तं स्वजनम् उद्धता। हरे कृष्ण। শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের বঙ্গ ভাষানুবাদ আমরা এখন শ্রবণ করব। অনুবাদ। হাই, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। আবার বলছে, হাই, কি আশ্চর্যের বিষয়! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এবং আমাদের অন্যান্য মহান আচার্য বর্গ কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে তার সার সংক্ষেপ আমরা এখন আলোচনা করার মাধ্যমে এই ভগবদ গীতার এই শ্লোকটি থেকে আমাদের মনুষ্য জীবনের কি শিক্ষা আমরা পেতে পারি সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটা রিকোয়েস্ট করি, সেটি হচ্ছে আপনারা যারা রেগুলার শুনছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই অপরকে শোনানোর কাজটি করতে পারেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহলে এই ভিডিওগুলি শেয়ার করুন এবং নিজে সাবস্ক্রাইব করুন, অপরকে সাবস্ক্রাইব করতে সহযোগিতা করুন।
হরে কৃষ্ণ। তো এখন আমরা দেখি এই শ্লোকটিতে কি বলা হচ্ছে। অহোবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা মায়াম। কি আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখের যত রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা, আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি। অর্জুন কত মহান ভক্ত ছিলেন, যখন স্বয়ং শ্রীকৃষ্ণ তার পক্ষে, স্বয়ং ধর্ম তার পক্ষে, তিনি সম্পূর্ণ নীতিগতভাবে এই যুদ্ধ ক্ষেত্রে রয়েছেন, সমস্ত বিজয়ের চিহ্ন তার পক্ষে, যখন তার রাজ্য নিশ্চিত, যখন তার যুদ্ধ জয় নিশ্চিত, এত কিছু জানার পরও আজ অর্জুন কত সুদূর প্রসারী পাপ পুণ্যের, কর্তব্য অকর্তব্যের, নীতি অনীতির কথা চিন্তা করছেন। বর্তমান সময় তো আমরা কেউই পাপ পুণ্যের হিসাব করি না। একটা কর্ম করতে গেলে অর্জুনের জন্য, অর্জুন কি ছিলেন? ক্ষত্রিয়। অর্জুনের জন্য একটি কর্ম মানে একটি যুদ্ধ বা রাজ্য পরিচালনা করা। আজ তার সামনে যে কর্ম এসেছে যুদ্ধ করা, একজন ক্ষত্রিয়ের পক্ষে, ক্ষত্রিয় রাজার পক্ষে তার সামনে প্রধান কর্তব্য যুদ্ধ করা। সেই কর্মটি করতে যাওয়ার আগে অর্জুন চিন্তা করছে, এই কর্মটি আমি যদি করি তার ফলে আমার পাপ হবে না পুণ্য হবে, আমাকে কি নরকে যেতে হবে নাকি আমাকে এই কর্ম আমাকে স্বর্গলোকে উন্নীত করবে। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভক্তগণ, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোনো কর্ম করতে যাওয়ার আগে আমাদের অনেক বিচার বিবেচনা করতে হবে, এই কর্মের ফলে কি আমি নরকে যাচ্ছি নাকি স্বর্গে যাচ্ছি। গীতায় আপনাকে শেখাবে, আপনি ম্যাথমেটিক্সে অনার্স করেন বা মাস্টার্স করেন, তাতে আপনাকে কখনো শেখাবে না কোন কর্ম আপনাকে নরকে নিয়ে যাবে, কোন কর্ম পাপ কর্ম, কোন কর্ম পুণ্যের কর্ম। আপনি যতই ক্যালকুলেশন করেন না কেন, জীবনকে সুন্দর করার জন্য, নৈতিকতা শেখার জন্য, পাপ পুণ্যের হিসাব বোঝার জন্য আপনাকে ভগবদ গীতা পড়তে হবে। অর্জুন কি সুন্দরভাবে বলছে, অহোবৎ মহৎ পাপম। হাই, আমরা কত বড় একটা পাপ করতে যাচ্ছি। কি আশ্চর্যের বিষয়। কিসের জন্য? যত রাজ্য সুখ লোভেন, রাজ্য সুখের লোভে, যা আজ আছে কাল থাকবে না। এই জড়জাগতিক সুখ অথবা দুঃখ, তা কিন্তু কোনোটিই ক্ষণস্থায়ী নয়। আজ আপনি রাজা, কাল ভিখারি, অথবা এই পৃথিবীতে থাকবে না। কতদিনের জন্য একজন ব্যক্তি রাজা হয়? অনেক রাজার ইতিহাস আমাদের ইতিহাসে রয়েছে, তারা শুধু ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে তিনি একজন রাজা ছিলেন। না তার আজ রাজ্য আছে, না তিনি আছেন। বিচার্য বিষয়। অর্জুন বলছে যে রাজ্য সুখ লোভেন, এই রাজ্যের সুখের লোভের জন্য আমি এত বড় পাপ কর্ম করছি। আজ আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে যে নিজের ইন্দ্রিয়ের জন্য, নিজের সুখের জন্য আমি পাপ কর্ম করতে পারবো না। আমাকে চিন্তা করতে হবে আমার বংশ নরকে না যায়, আমাকে চিন্তা করতে হবে আমি নরকে না যাই। এগুলো চিন্তার বিষয়। শুধুমাত্র সাময়িক লাভের জন্য, সাময়িক সন্তুষ্টির জন্য আমাদের পাপ করা উচিত নয়। আজ অনেকে বড় বড় চেয়ারে বসে ঘুষ খাচ্ছে, তারা গীতা পড়েনি তো। গীতা পড়লে এই শ্লোকে বলছে সামান্য রাজ্য সুখের জন্য বা সামান্য নিজের সুখের জন্য আপনি এত বড় মহান পাপ কর্ম করছেন। এই পাপ তো আপনাকে কোথায় নিয়ে যাবে? নরকে নিয়তম বাস, নিয়মিত রূপে আপনাকে নরকবাসী করবে। আপনি শুধু জড়জগতের সুখ দেখছেন, জড়জগতের সম্পত্তি দেখছেন, আপনার কাছে কি মৃত্যুর পরের কোনো কিছুই নেই?
অবশ্য অনেকে বলে আমাদের কাছে, পরেরটা কে দেখেছে, আপনি দেখেছেন না আমি দেখেছি, না আমরা দেখতে পাবো, আর দেখলো বা মনে থাকবে? যা হবে হবে দেখার। এটা কোনো বুদ্ধিমান শিক্ষিত মানুষের কথা নয়। আজকে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি দেখেছেন, না আপনার সন্তান আপনার সন্তানের ভবিষ্যৎ দেখেছে? তো পড়াশোনা করানোর দরকার কি? ও কাল কি হবে কি না হবে, থাকবে কি না থাকবে, ওর পিছনে এত টাকা ইনভেস্ট করে লাভ কি? কেন তাকে পড়াচ্ছেন আপনি? আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার সন্তান অবশ্যই চাকরি পাবে? বা আপনি তাকে দেখছেন, সে আপনাকে দেখবে, তো তার পিছনে এত খরচ কেন করছেন? পরে তো ঠিকই বলবেন, তোকে এত মানুষ করলাম তুই আমাকে দেখলি না। আপনি তো জানেন না ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সবই যদি আপনি চিন্তা করবেন, আপনার সবকিছু যদি জানা থাকবে, আপনি তো এও জানেন না কালকে আপনার জীবনে কি হবে। আপনি হয়তো যে বিল্ডিংটা তৈরি করছেন, আপনি এও জানেন না বিল্ডিং এ কতদিন থাকবেন, বা কালকে, আজকে বিল্ডিং শেষ, কালকে আপনি বিল্ডিং এ থাকতে পারবেন কিনা। তো বিল্ডিং তৈরি করার দরকার কি? যেভাবে আপনি এই কাজগুলি করেন সেইভাবে আপনি পরকাল সম্পর্কে আপনাকে ভাবতে হবে। পরকালেও আপনার রয়েছে। আপনি হয়তো না জানেন, হতে পারে আমার আপনার সবকিছু জানা নেই, কিন্তু এর মানে তো এও নয় সত্য যে এগুলোর অস্তিত্ব নেই। আমার আপনার জানা নেই মানে এটা প্রমাণ করে না যে তার অস্তিত্ব নেই। তারও অস্তিত্ব আছে, কারণ সকলেই তো আমরা পূর্ণ জ্ঞানী নই, না আমি না আপনি। এটা তো মানতে হবে, এটা চরম সত্য কথা। একমাত্র পূর্ণ জ্ঞান ভগবান কৃষ্ণের কাছে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে শাস্ত্রগ্রন্থ আমাদেরকে প্রদান করেছেন, বেদব্যাসের মাধ্যমে, বাল্মীকিজির মাধ্যমে, এগুলো সবকিছু দেওয়া আছে। সুতরাং এগুলো মানতে হবে। ভগবদ গীতায় আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, অহবত মহৎ পাপন। আজ অনেক ছেলে মেয়ে কি করছে, শুধু নিজের সুখের জন্য অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এই যে শ্লোকে দেখুন, যাত রাজ্য সুখ লোভেন, মানে নিজের সুখের জন্য সে তার আত্মীয় স্বজনকে, হন্তম স্বজনম উদ্যত, সে তার মানে আত্মীয় স্বজনদের হত্যা করা। আত্মীয় স্বজন হত্যা মানে কষ্ট দেওয়া। এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখুন এই শ্লোকটি। আমি আপনি করতে পারবো না এটি। আমাদেরকে ঠিকভাবে চলার জন্য আমাদের গাইডলাইন এটি। শ্রীমদ্ ভগবদ গীতা আমার আপনার প্রত্যেকের গাইডলাইন, কিভাবে এই জগতে আপনি সুন্দরভাবে চলবেন আর ভগবানের কাছে আপনি আমি ফিরে যেতে পারবো। কারা ঘুষ খাচ্ছে? যারা গীতা পড়ে না। কারা ছেলে মেয়ে চলে যাচ্ছে? যারা গীতা পড়ে না। কারা তাদের বর্ণ পরিবর্তন করে এক বর্ণের ছেলে আর এক বর্ণের মেয়ে বিয়ে করছে? যারা গীতা পড়ে না, গীতা জানে না, বোঝে না, গীতার মর্মার্থ বোঝে না। জানুন, বুঝুন। আপনি আপনার সুখের জন্য সবকিছু করতে পারবেন না। অর্জুন শুধু নিজের সুখের জন্য চিন্তা করছে না, অর্জুনকে সবার জন্য চিন্তা করতে হচ্ছে। ঠিক আপনি, আমি, আমরা সবাই যদি অপরের সুখের কথা চিন্তা করি, দেখুন তো পৃথিবী কত সুন্দর হয়ে যাবে। একবার ভাবুন তো, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের সুখের জন্য চিন্তা করি, প্রত্যেকে যদি আমরা নিজেরা স্যাক্রিফাইস করি, তাহলে পৃথিবীটা কতটা সুন্দর হবে। কিন্তু আমরা এখন বর্তমানে কেউ স্যাক্রিফাইস মেন্টালিটির নেই। আমরা সবাই নিজের স্বার্থটাই শুধু দেখার চেষ্টা করি, কিসে আমার লাভ আছে, যা ভগবদ গীতার সম্পূর্ণ বিপরীত শিক্ষা। সম্পূর্ণ বিপরীত শিক্ষা। আমাদের বৈদিক সংস্কৃতি লোক হিতে, আর আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আপন হিতে। ওখানেই তো প্রবলেমটা হয়ে গেছে, ওখানেই গন্ডগোলটি বেঁধে গিয়েছে। আজ ধর্মের নামে অনেক অধর্ম করছে, আপনি এটা করতে পারবেন না। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে গুরু হয়ে বসে আছে, সত্যিকারের তত্ত্বই দিচ্ছে না। তত্ত্বগতভাবে তার শিষ্যকে তৈরি করা এটা গুরুর কর্তব্য, কিন্তু সে যজমানি করে প্রতি মাসে মাসে অর্থ নিচ্ছে,
কিন্তু প্রকৃত শিক্ষাই দিচ্ছে না। আপনি যখন শিক্ষাই দিচ্ছেন না, তো আপনি অর্থ কেন নিচ্ছেন? যত রাজ্য সুখ লবে না হন্তুম স্বজনম অদ্যতা। আত্মীয় স্বজনদের কষ্ট দিচ্ছে, হত্যা করছে। এরা সবাই নরকে নিয়তম বাস। আবার অনেকে আছে তাদেরকে হেল্প করছে। তা আপনার অবস্থা কি? আগেও একদিন বলেছি, পিতামহ ভীষ্মের যে অবস্থা হয়েছিল, কর্ণের যে অবস্থা হয়েছিল, যারা এই ধরনের ব্যক্তিকে হেল্প করে তাদেরও সেই অবস্থা হচ্ছে। তাই সন্তানদেরকে শিক্ষা, তার আগে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি শিক্ষা গ্রহণ করুন যে আপনাকে কেমন হতে হবে, আপনার ফ্যামিলিকে কিভাবে সকলের সামনে অত্যন্ত গর্বের সহিত উপস্থাপন করতে হবে। আপনার পিতা মহান পিতা, আপনার মাতা মহান মাতা, আপনার বংশ অত্যন্ত মহান ঐতিহ্যবাহী বংশ। যে বর্ণেরই হন, এর আগের দিনের ক্লাসে আমরা বলেছি, যে বর্ণেরই হন, ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, তাতে কোনো কিছুর উপর নির্ভর করে না, আপনার বংশ মহান। সেই বংশের ভিতরে থেকে আপনি বংশের ঐতিহ্যকে নষ্ট করতে পারবেন না, আপনি কুলের কলঙ্ক হতে পারবেন না, কুলকে ধ্বংস করতে পারবেন না। আর যদি করেন, নরকে নিয়তম বাস। অর্জুন তাই ভয়ে কাঁপছে, অহবত মহৎ পাপম। হাই, আমি কি পাপ করতে যাচ্ছি! আর এখন ঘুষ খেতে, খুন করতে, চুরি করতে, ডাকাতি করতে কেউ ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা গীতা পড়েনি। একটা ছেলে সাথে একটা মেয়ে হাত ধরে চলে যাচ্ছে, মা বাবাকে লাগছে না, কারণ তারা গীতা পড়েনি। গীতায় কি শিক্ষা দিচ্ছে? আপনি আপনার স্বজনকে কষ্ট দিতে পারবেন না। কোনো ব্যক্তি যদি তার পিতামাতাকে কষ্ট দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করে, যদি তার বংশজদের কষ্ট দিয়ে এই ধরনের কর্ম করে, নরকে নিয়তম বাস। আমরা যখন অনার্স পড়ি তখন আমাদের টিচার একদিন একটা গল্প বলছিলেন। অ্যাকচুয়ালি একটা ঘটনা এরকম ঘটেছিল। তখন মেবি আমরা থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার, এক্সাক্ট মনে নেই। তো তখন মানে আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট, সয়েল ডিপার্টমেন্টের একটি মেয়ে সুইসাইড করেছিল। তো সুইসাইড করার ফলে অনেক ইয়ে হয়েছিল, এর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমি যাচ্ছি না, আমি জাস্ট বলছি। তো পরবর্তীতে টিচাররা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে একটা মানুষ, একটা মেয়ে যখন সুইসাইড করছে, সেই মেয়েটি শুধু সুইসাইড করছে না, সে তার পিতামাতাকে মেরে ফেললো। কারণ ওই পিতামাতা শুনবে আপনার মেয়েটি সুইসাইড কেন করেছে। দেখুন কত বড় মহান শিক্ষা, একজনের ঘটনা থেকেও আমরা শিক্ষা নিতে পারি। ওই পিতামাতা মুখ দেখাতে পারবে না, কারণ অ্যাকচুয়াল ঘটনা হয়তো অনেকেই জানে না, কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, পিতামাতা লজ্জায় বেরোতে পারবে না। তো কেউ সুইসাইড করে মানে সে নিজে সুইসাইড করেনি, সে তার পিতামাতাকে নিয়েই মরল। হন্তু স্বজনম অদ্যতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কষ্ট প্রদান করে দিল, হত্যা করে ফেললো। জড়জাগতিক ভাবে হয়তো দেহগত ভাবে তার হত্যা হলো না, কিন্তু যে জড়জাগতিক যে অবস্থান, সে অবস্থানগত ভাবে তাকে হত্যা করা হলো। আমাদের টিচার সেদিন আমাদের বলেছিল, কারো কোনো পার্সোনাল কোনো প্রবলেম হলে, কোনো ডিসিশন, এই ধরনের ডিসিশন পর্যন্ত যাওয়ার আগে তোমরা অবশ্যই আমার সাথে কথা বলবে। আমাদের টিচার অনেক উন্নত। আমার জীবনে আমি শিক্ষক পেয়েছি সব উন্নত শিক্ষক। আমি গর্ব করি আমার প্রত্যেকটি শিক্ষক, ছোটবেলা থেকে যার কাছ থেকে আমি শিখেছি, তার থেকে লাস্ট অব্দি যত শিক্ষক আছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে অনেক ভালো ভালো তথ্য দিয়েছে। যদিও তারা মিলেক্স সিস্টেমে পড়িয়েছে, যে সিস্টেমে আজ আমি
ধর্মীয় পথে এসে বিরোধিতা করি, কিন্তু ব্যক্তিগতভাবে তারা অত্যন্ত অনেক শিক্ষা প্রদান করেছে। আজ করেছে বিধে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারছি। আজ একটা ছেলে বা একটা মেয়ে যখন অন্যের হাত ধরে চলে যাচ্ছে, শুধুমাত্র যত রাজ্য সুখ ও লোভে সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সুখের জন্য যাচ্ছে। সে কি করছে? সে তার আত্মীয় স্বজনের মাথাকে কেটে দিয়ে চলে যাচ্ছে, সমাজের কাছে তাকে নিচু করে দিয়ে চলে যাচ্ছে, তার বংশ মর্যাদাকে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে। তো এটা মহাপাপ না? অহবত মহাপাপাম। এই শিক্ষা আপনি যখন আপনার সন্তানকে না দেন, এই শিক্ষা যখন আপনি গ্রহণ না করেন, তখনই তো আপনি ঘুষ খাবেন, তখনই আপনি চুরি করবেন, তখনই আপনি ডাকাতি করবেন, তখনই আপনি সমাজের অন্যের কথা ভাববেন না। তখন শুধু আপনার সামনে আপনি আর আপনার পরিবার, ব্যাস। আর এখন তো পরিবারও নেই। পরিবার তো এখন ভোগ ব্যবস্থা হয়েছে। এক গ্লাস জল চলে, অনেকে বলে কি যে ওখান থেকে খেয়ে নাও, এখন সিরিয়াল দেখছি। পরিবার অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। প্রত্যেককে মাথায় রাখতে হবে, এক তো আপনি অপরাধ করতে পারবেন না, দুই অপরাধীর সঙ্গ দিতে পারবেন না। যখনই দেখবেন যে অপরাধ করছে, সাইড কেটে আসুন। তা নাহলে আপনিও ওই সঙ্গের সাথে মিশে যাবেন। গীতাকে বোঝার চেষ্টা করুন। গীতা শুধু অর্জুন আর কৃষ্ণের কথোপকথন নয়, গীতা আমাদের জীবনের পরিচালনার গাইডলাইন। তো আমরা কেন বলবো যে আমাদের গাইডলাইন যদি এই গীতা আমাদেরকে পরিচালনা না করতে পারে? দেখুন পরিচালনা করতে পারে কিনা পারে। ভালো করে পড়ুন, প্রত্যেকটা শ্লোকের উপরে মেডিটেট করুন বারবার। একটা শ্লোক থেকে আপনি আখ থেকে কখন রস বের করে জানেন? যখন এরকম হবে, জামা কাপড় থেকে জল বের করে, যত নিংড়ানো হবে, আখকে যত পেশ হবে তত রস বেরোবে। ঠিক তেমনি একটা শ্লোকে আপনি যত মেডিটেট করবেন, যত মেডিটেশন করবেন, মেডিটেশন মানে কি? আপনি যত বারবার শ্লোকটি বোঝার চেষ্টা করবেন, বারবার আপনি বলতে থাকবেন, তত আপনি বুঝতে পারবেন এই শ্লোকের অন্তর্নিহিত নূতন নূতন ভাবে আপনার কাছে আসবে। আমিও বলছি না যে আমি সব বলে দিচ্ছি, আপনি এর থেকে আরো অধিক মাত্রায় বুঝতে পারবেন। ভাবুন, সময় দিন, গীতাকে সময় দিন। গীতাকে সময় দেওয়া মানে আপনি কৃষ্ণকে সময় দাও। আর কৃষ্ণকে যদি আপনি সময় দেন, কৃষ্ণ আপনাকে এত জ্ঞান প্রদান করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এত মহান করে দিবে আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। এতটা বিজয় আপনাকে প্রদান করবে, আপনি কল্পনাই করতে পারবেন না। সেজন্য ভগবদ গীতা পড়ুন আর ভগবদ গীতা বোঝার চেষ্টা করুন। আমরা তো এই যে কথা বলছি, এমন ভাবেন না যে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা আপনাকে বোঝার জন্য কয়েকটা ক্লু রেখে যাচ্ছি, আপনি এভাবে এগোতে পারেন আরো বেশি বুঝে। অনেক বড় জ্ঞানী ব্যক্তি আমিও নই, আমি জাস্ট কয়েকটি ক্লু আপনার কাছে দিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করেন, আচার্যরা যেভাবে বিভিন্নভাবে বলেছে, আমি সেই সব বিষয়ে যৎকিঞ্চিত আমার ছোট মেধা দ্বারা যতটুকু আমি মেডিটেশন করেছি। কারণ আগের ক্লাসে বলেছি, সবকিছু সবার অধিকার নেই। আমার মতো ব্যক্তির কাছে পূর্ণ জ্ঞানের অধিকার নেই। তবে এটুকু বুঝতে পেরেছি, গীতার ভিতরে গুরু গৌরাঙ্গের এবং মহান আচার্যদের, শিলা প্রভুপাদের কৃপায়, যে গীতার ভিতরে আমাদের জীবন চলার জন্য যত ধরনের ইনস্ট্রাকশন দরকার, সবকিছু এই গীতার ভিতরে আছে। তাই গীতাটাকে আমার জীবন চলার পথের পাথেয় করে আমি রেখেছি। তাই যতটুক আমার প্রাপ্তি হয়েছে, আমি শুধু ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি। হতে পারে যে আপনারা হয়তো আরো অনেক বড় পাত্র, তাই আপনাদের প্রাপ্তি আরো অনেক বেশি হতে পারে। তো সকলে আপনারা ভালো থাকবেন,
প্রতিদিন গীতা পাঠ করুন, নিজে আপনার সন্তানদের গীতা পাঠ করান। এই গীতার আলোকে আপনার জীবনকে গড়ার চেষ্টা করুন। গীতার আলোকে যদি আমরা না চলি, নরকে নিয়তম বাস, এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। এরপরে অর্জুনের এই কথোপকথনগুলো হয়তোবা কৃষ্ণ যুক্তি দিয়ে কাটবে। মাথায় রাখবেন, অর্জুন যে যুক্তি দিচ্ছে এটা মনুষ্য জীবের অবশ্য কর্তব্য, কিন্তু অনেক বড় ধর্মকে এস্টাবলিশ করার জন্য, অনেক বড় পারপাসে যে কৃষ্ণ এই যুক্তিগুলো খণ্ডন করে বা এই যুক্তিগুলোকে আরো শক্তপোক্ত ভাবে স্থাপন করে, আরো নূতন তথ্যের মাধ্যমে তিনি এটাকে প্রতিস্থাপন করবেন। আসবে সবকিছু, যখন আসবে তখন আমরা আপনাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।